কেউ কেউ বলে পুরুষ 3 দিনের বেশি সহবাস না করে থাকতে পারে না, কেউ বলে 7 দিন, কেউ বলে 1 মাস। আসলে এর সবগুলোই ভুল। স্ত্রী কাছে থাকলে আর স্বামীর মন মানসিকতা ভালো থাকলে সক্ষম পুরুষ প্রতিদিন বা 1 দিন 2 দিন পর পর সহবাস করে। স্ত্রী কাছে থাকলে সক্ষম পুরুষ 3 দিনের বেশি সহবাস না করে থাকতে পারে না। কিন্তু মন মানসিকতা ভালো না থাকলে কিংবা টাকা আয় করার জন্য স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে 1-2 সপ্তাহ, 1-2 মাস, 1-2 বছর, এমনকি 1-2 যুগ ধৈর্য ধরে সহবাস না করে থাকতে পারে। এমনকি পুরুষ প্রিয় মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে। অনেক পুরুষ দেখবেন প্রিয় মানুষকে না পেয়ে সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দেয়। আজকে আপনাকে যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার একটি টোটকা দিব, যেটা সন্ধ্যা রাতে একবার খাবেন আর রাতে স্ত্রীকে আধা ঘন্টার বেশি সময় ধরে সোহাগ করতে পারবেন। আরও মজার বিষয় হচ্ছে, আপনার স্ত্রী নিজেই আপনাকে এটা ঘরে তৈরি করে খাওয়াতে পারবে। এজন্য রাত 8টার দিকে আপনার স্ত্রীকে বলবেন 1 গ্লাস দুধের সাথে 2 চা চামচ মধু এবং 5টা খেজুর ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে। এরপর রাতের খাবার সেরে 3 থেকে 4 ঘন্টা আপনারা ঘুমিয়ে নেবেন। এরপর রাত 4টার দিকে আপনার স্ত্রীকে সোহাগ করবেন। দেখবেন প্রথম দিনেই আপনি 15 থেকে 20 মিনিট থাকতে পারবেন। এভাবে 1 মাস চালিয়ে যান, আপনার জীবনে যৌন দুর্বলতা বলতে কিছু থাকবে না এবং যৌন দুর্বলতার জন্য আর কোনো ধরনের মেডিসিন খেতে হবে না। আজকেই চেষ্টা করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার অভিজ্ঞতা জানাবেন। স্বামীর আদর সোহাগে নারীর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর স্ত্রীর সাথে নিয়মিত মেলামেশা করলে স্বামীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। স্বামী স্ত্রী নিয়মিত সহবাস করলে হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়। তাই স্বামী স্ত্রী নিয়মিত সহবাস করুন। কোনো এক আপু দারুণ বলেছেন, যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও তবে স্বামীর মায়ের মেয়ে হয়ে যাও, কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটি জিনিস খুব যত্নে রাখে। তাই স্বামীর ভালোবাসা পেতে হলে শাশুড়ি মায়ের মেয়ে হতে হবে। পরপুরুষে আসক্ত নারীরা কেমন হয় জানেন? পরপুরুষে আসক্ত নারীরা স্বামীর সাথে কখনো ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে সব বিষয় নিয়ে রাগ দেখায়, স্বামীকে সোহাগ করতে দেয় না এবং সংসারে কোনো কাজ মন দিয়ে করে না। আপনি আশা করেন স্বামী আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবে, আপনাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে ভুলেও তাকাবে না। অথচ বিছানায় আপনি শুয়ে থাকেন মরার মতো, কোনো নাড়াচাড়া করেন না। স্বামী আপনাকে আদর সোহাগ করলে আপনি আদর সোহাগ করেন না, তাহলে আপনার প্রতি তার আগ্রহ থাকবে কিভাবে? স্ত্রীর সকল দায়িত্ব পালন করা স্বামীর যেমন কর্তব্য, একই রকমভাবে স্বামীকে বিছানায় সম্পূর্ণ তৃপ্তি দেওয়া স্ত্রীর দায়িত্ব। তাই স্বামী যখন আদর করবে, স্বামীকে উল্টো আদর করবেন। স্বামীকে দুষ্ট ইশারা দিন, স্বামীকে চোখ মারুন, আপনার দেহ হট রাখুন, বক্ষ ও নিতম্ব উন্নত করুন, স্বামীকে সেক্সি প্রশংসা করুন। তবেই স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। অল্প বয়সী মেয়ে কখনো বেশি বয়সী পুরুষকে বিয়ে করবেন না। অনেক মেয়ে বা মেয়ের পরিবার টাকার লোভে অনেক বেশি বয়সী ছেলের কাছে মেয়েকে বিয়ে দেয়। এতে করে টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ি গাড়ি পেলেও মেয়েটি শারীরিক ও মানসিক সুখ পায় না। বিছানায় স্বামী যদি সুখ দিতে না পারে, ভালো করে আদর সোহাগ করতে না পারে, তাহলে টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই মূল্যহীন মনে হবে। শারীরিক এবং মানসিক সুখ না পেলে কিছুদিন পর বাড়ি গাড়ি, গয়নাগাটি কিছুই ভালো লাগবে না। তখন হয় মেয়েটি করবে পরকিয়া, আর না হয় তাকে সারা জীবন মানসিক ও শারীরিক অতৃপ্তি নিয়ে কাটাতে হবে। আর সারা জীবন বাবা মাকেই দোষারোপ করতে থাকবে। মেয়ের বয়স থেকে ছেলের বয়স যেন 5 বছরের বেশি না হয়, সেটা মাথায় রাখবেন। তাহলে তার টাকা পয়সা কম থাকলেও অন্তত তার কাছ থেকে শারীরিক ও মানসিক সুখ দুটোই পাবে। স্ত্রীর সকল চাহিদা পূরণ করেন, কিন্তু শুধুমাত্র আপনি পরকীয়া করেন, অন্য নারীর সাথে লুচ্চামি করেন, তাহলে কোনো অবস্থাতেই আপনার স্ত্রী নিজেকে সুখী মনে করবে না। মহিলারা না খেয়ে থাকতে পারে, স্বামীর কাছে কিছুটা অবহেলা পেয়েও থাকতে পারে, এমনকি স্বামী বেশি শাসন করলেও থাকতে পারে, সহ্য করে। কিন্তু স্বামী যদি পরকীয়া করে, কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারে না। আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের শয্যাসঙ্গী হবে, এটা ভাবতে আপনার যেমন লাগবে, পুরুষ পরকীয়া করলেও নারীর কাছে এমনই মনে হয়। হে আল্লাহ, দুনিয়ার সকল নারী পুরুষকে পরকীয়ার মতো খারাপ সম্পর্ক থেকে রক্ষা করুন। এক নারীতে আসক্ত পুরুষগুলো সত্যিই অন্যরকম। এক নারীতে আসক্ত পুরুষেরা নিজের বন্ধু বান্ধব, এমনকি পরিবারের মানুষদের কাছ থেকেও বউয়ের গোলাম উপাধি পেলেও একজনের সাথে কেবল বিদ্ধ হওয়ার স্বপ্ন দেখে। এই পুরুষ মানুষগুলো সত্যিই অন্যরকম। এক নারীতে আসক্ত পুরুষ সত্যিই চমৎকার। আপনার লাইফে যদি এমন পুরুষ থেকে থাকে, তবে তাকে মাথায় তুলে রাখুন, গুরুত্ব দিন। টাকা পয়সা, ধন সম্পদ কিছু না, এই মানুষটাই আপনার জীবনের বড় সম্পদ, বড় নেয়ামত। তার জন্য আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া প্রকাশ করুন। অনেক স্ত্রী তার স্বামীকে বোকা এবং নিজেকে তার চেয়ে চালাক ও বুদ্ধিমান মনে করেন। এজন্য বিভিন্ন সময় তার স্বামীকে নিয়ে মজা করতে দেখা যায়। এটা পুরুষদের কাছে অনেক বিরক্তিকর বিষয় মনে হয়। অনেক স্ত্রী মনে করেন তার মনের চিন্তাভাবনা, অনুভূতি স্বামী এমনিতেই বুঝতে পারবে, তাই সেগুলো স্বামীকে বলে না। উল্টো তারা প্রত্যাশা করে স্বামী কেন বোঝে না তার মনের কথা। আর এটা স্বামীর কাছে অনেক সময় বিরক্তির সৃষ্টি করে। শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ,
স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ায়। শাশুড়ির প্রতি শ্রদ্ধাবোধ সব স্বামীরা পছন্দ করেন, তাই শাশুড়ির দেখাশোনা সহ তার প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন। অনেক স্ত্রী আছে স্বামীর সামর্থ্য অনুযায়ী খরচ করে না। স্বামীর কত টাকা খরচ করার মতো রয়েছে সে বিষয়ে বিবেচনা না করেই অনেক বেশি খরচ করে ফেলে। এটা সংসারে অশান্তি ডেকে আনে, সেই সাথে স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়। স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমাবেন তখন গায়ের সাথে গা লাগিয়ে ঘুমাবেন। অনেক সময় দেখা যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি হয়ে থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে। সেই ক্ষেত্রে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি যখন হবে সেই সময় বা সেই রাতে কখনোই বিছানায় ঘুমানোর সময় একে অপর থেকে দূরে ঘুমাবেন না, বরং সেই রাতে একই বিছানায় গায়ের সাথে গা লাগিয়ে ঘুমাবেন। ইগো ছেড়ে ফেলে গভীর রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমাবেন, তাহলে দেখবেন তার রাগ কমে গেছে এবং দেখবেন আপনাদের ভেতরে কোনো তৃতীয় ব্যক্তি বা শয়তান নামের যে তৃতীয় পার্সন আছে সেই শয়তানটা ঢুকতে পারবে না। স্ত্রীকে চোখ মারবেন, স্ত্রীকে চুমু খাবেন, ঠোঁটে চুমু খাবেন, স্ত্রীকে জড়িয়ে ধরবেন, স্ত্রীকে অধিক সময় দিবেন, স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন, স্ত্রীকে চিমটি কাটবেন। এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় স্ত্রীকে আলতো করে ছুঁয়ে দিবেন। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশের সময় স্ত্রীকে চুমু দিবেন। মাঝে মধ্যে স্ত্রীকে হাত দিয়ে খাইয়ে দিবেন। এগুলো হচ্ছে নফল ইবাদত। স্ত্রীর সাথে এই সমস্ত খুনসুটিগুলা করবেন, তাহলে আপনাদের স্ত্রী এবং স্বামীর মধ্যে প্রেমের মহাব্বত বাড়িয়ে দেবে আল্লাহ।